এই নেন 500 টাকা রাখেন। 500 টাকা? 500 টাকা দিয়ে কি হয়? गजब बेइज्जती है। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অস্থির বাঙালির অস্থির কর্মকাণ্ড দেখার জন্য প্রস্তুত হয়ে যান। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখুন, প্রেমে জ্বালা বড় জ্বালা এই ভাইটিকে দেখলেই বোঝা যায়। ইনি খেলা দেখতে এসে নিজেই খেলোয়াড় হয়ে গেছে, সবাই ওনার দিকেই তাকিয়ে আছে। দেখুন, বাদরেরও ধৈর্যই কুলাচ্ছে না, তাই তো মিসাইলগুলো ফায়ার করে দিল। गजब बेइज्जती है। এই ভাইরা এক টিকেটে দুই মাঠের খেলা দেখতেছে। এক নিচে ফুটবল খেলা আর আকাশে মিসাইলের খেলা। অস্থির ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। ওকে, এই নেন 500 টাকা রাখেন। 500 টাকা? 500 টাকা দিয়ে কি হয়? সামনে ঈদ, 5000 টাকা দিবেন। একটা ড্রেস কিনতে গেলেও তো 5000 টাকা লাগে, তাই না? আমাদের তো এখনো বিয়ে হয় নাই। বন্ধু, তোরই বলতেছি, মেয়ে দেখতে গেলে টাকা নিয়ে যাস, নয়তো অপমানিত হবি। এত সুন্দর মেয়েও চাঁদাবাজি করে আজ আমি প্রথম দেখলাম। বন্ধুরা, এরকম বান্ধবী আপনারও আছে নাকি? থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। চাইনিজদের ফলো করে ট্রেন্ডিং ভিডিও বানাতে গিয়ে আমাদের বাংলাদেশি আপুদের কিছু অবস্থা দেখুন। দেখুন, এরকম বন্ধু আপনারও আছে নাকি? যা ঈদে পোশাক কিনেছে সবাইকে দেখাচ্ছে। এই মেয়েদের তো দেখলেই বোঝা যাচ্ছে তার উপর ক্রাশ খেয়েছে। তাদের হাসি দেখেই বোঝা যাচ্ছে। আরে সারাদিন রাখে রোজা রাখলো আর মনোজাতি সহ্য হচ্ছে না। আরে বার কর বার কর। আচ্ছা বলেন তো, আপনাদের এইরকম বান্ধবী আছে নাকি যে মনোজাতি সহ্য হয় না? হেই বন্ধুরা, শুধু বাংলাদেশে যে অস্থির কাজ হয় তা কিন্তু নয়, সব জায়গায় এই অস্থির অস্থির কাজ ছড়িয়ে পড়েছে। এই দেখুন, এটাই তার প্রমাণ। আসলে বুদ্ধি না থাকলে এই পৃথিবীতে চলা খুব কঠিন। না না, আপনারা তো এই ব্যাটার ড্যান্সটা খুব মনোযোগ দিয়েই দেখতেছেন, আর আমি ভাবতেছি ইনি যদি পড়ে যায় তাহলে ট্রেনটা কি আস্ত থাকবে না নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে আমি কনফিউজ আছি। Tas penting batuk. Ya, aku menang. Wah. বেডি মানুষ মানেই ঝামেলার বোঝা, এই তার প্রমাণ। দেখুন, এই ভাইটাকে কতগুলো দিয়েছে আর একটা পেয়েই কান্না করতেছে। এই ভাইটি এত কষ্ট করে ব্যায়াম করতেছে কেন জানেন? কারণ এই নাকি ঈদের পরে বিয়ে দিবে, তাই তো কষ্ট করে এই শরীরটা ঠিক করতেছে। ভাই, আমি আগেই বলেছি, শুধু বাঙালিদের বুদ্ধি আছে তা না, এই বেটাদের বুদ্ধিও আছে বলা যায়। এই বেটা চার্জার ফ্যানে নিচ্ছে আর এই তো মুরগি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে। এরকম কাজ আপনারা বাসায় করবেন না, তাহলে মায়ের কালিনী থেকে মুক্তি পাবেন না।